শুভ দুপুর বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 1:30। শুধু কর্তাগিন্নি না, আমার মা বোনও আসছে। আজকে একটু বিজয়ার যে খাওয়া দাওয়া সেটাই হবে রাজবাড়িতে। আমাদের মেদিনীপুরের চৌরঙ্গির সামনে রাজবাড়ি ওপেন হয়েছে। তোমরা এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, তো তোমরা দেখেছো। তখন এসেছিলাম সন্ধেবেলা, আজকে এসেছি দুপুরে রাজথালি খেতে, কেননা দুপুরের রাজথালিটা নাকি খুব সুন্দর করে। আর এখানে টেস্ট কিন্তু খুব ভালো। আমরা আগের বারে এসে খেয়ে দেখে গিয়েছি। তো চলো ভেতরে প্রবেশ করব। প্রথমেই টেবিলটা বুক করে নিতে হয়, তো টেবিল বুক করে নিয়েছি। ভেতরে প্রবেশ করব, আমাদের বরণ করে নিচ্ছে। বেশ আগের মতো বেশ ভালো লাগে কিন্তু বেশ যখন বরণ করে। যাই হোক, আমি আর কর্তা চলে এসেছি, মা বোনরা আসছে। বাপি তো আসতে পারেনি, তো তার জন্য বাপির ডিউটি রয়েছে বলে মা আর বোন করে কিন্তু বাসে বা অটো, বাড়ির থেকে তো খুব একটা দূর না, 15-20 মিনিটের রাস্তা, তাই হয় অটো আর নইলে বাসে করেই চলে আসবে। তো আমরা চলে এসেছি তাড়াতাড়ি, টেবিলটা আর কি বুক করে নিলাম। প্রচণ্ড ভিড় কিন্তু এই টেবিলটাতে বসার আগের বারে ইচ্ছে খুব ছিল, খুব সুন্দর করে সাজানো গোছানো। তো আমরা বসেছিলাম সোফাতে, সেটাও একটা অন্য ধরনের রাজকীয় ব্যাপার। তো আসার পরেই প্রথমে আমাদের হাত ধুইয়ে দিল, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে। এখানের আতিথেয়তা তো একদম রাজবাড়ির মতো, এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। আজকে আরও একটু অন্যরকম তোমাদের দেখিয়ে দিলাম। বেশ ভালো, বেশ মজার আনন্দের। মাঝে মধ্যে এরকমই আউটিং কিন্তু ভালোই লাগে। তো সবাই মিলে এখন মেনু কার্ড নিয়ে দেখতে বসেছি কি খাবো। বাড়ির থেকে আমাদের প্ল্যান হয়ে এসেছে রাজথালি খাবো। তো দেখা যাক, আমরা আগে ভেজ থালি একটা নেব। ভেজ থালিতে কিন্তু 2-3 রকমের তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু রয়েছে। ভাজাভুজি রয়েছে, প্রথমে পটল ভাজা, আলু ভাজা, সব রকম। তো আমরা ওটাই একটু কথা বলে নিচ্ছি। স্টার্টারে অর্ডার করেছি ফিশ ফিঙ্গার ভেটকির, খুব ফ্রেশ দেয়। এর আগের বারও আমরা ওটা অর্ডার করেছিলাম। এর আগের বারে কি অর্ডার করেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ফিশ ফিঙ্গারটা মনে হয় অর্ডার করেছিলাম। তো এবারেও ওরা বললো যে ম্যাম আপনি এটা অর্ডার করুন, এটা খুব ভালো খেতে। তো তার জন্য এটা অর্ডার করলাম। তো নইলে আমরা কবিরাজিটা অর্ডার করছিলাম, তো তার থেকে বললো ফিশ ফিঙ্গারটা অর্ডার করুন। তো যেহেতু ওরা বলছে এটা অর্ডার করুন, তাহলে নিশ্চয়ই খেতে ভালোই হবে। তো তার জন্য ওটাই অর্ডার করলাম। 4 পিস দিয়েছে, বেশ বড় বড়, আর বেশ খেতে ভালো লাগছে। কাসুন্দিতে যখন ডুবিয়ে খাচ্ছি না, দারুণ লাগছে খেতে। আমরা ঢোকার 5-10 মিনিটের মধ্যেই কিন্তু মারাও চলে এসেছিলো, সেটা তোমাদের দেখানো হয়নি। চলো, খাবার যদি পাতে পড়ে যায় দুপুরবেলা, এখন ঘড়িতে বাজে পুরো 1:30। ঘর থেকে 1:05-10 বেরিয়েছিলাম, ওই তো বললাম 10-15 মিনিট কি 20 মিনিট খুব বেশি লাগে আসতে। খিদেও মোটামুটি একটা পেয়েছে। চলে এসেছে আমাদের পাতের প্রথম খাবার। স্টার্টারটা সত্যি খুব সুন্দর, খুব ক্রাঞ্চি আর খুব ফ্রেশ। ভেতরে স্টাফিং বলো, বাইরের কোটিং বলো, দুটোই কিন্তু খুব সুন্দর আর খুব পাতলা করে করেছে। মাছের পুরটা কিন্তু বেশ অনেকটা করে দেওয়া, আর খেতে সত্যি খুব সুন্দর লাগছে। আমি তো বলবো তোমরা যদি আসো অবশ্যই স্টার্টারে এটা কিন্তু ট্রাই করতে পারো। এসেছে আমাদের মধ্যাহ্ন ভোজনের মেন কোর্স, আমাদের সবার পছন্দের বাঙালি থালি। কি রয়েছে তোমাদের চটপট করে একবার বলে দিই। ডাল রয়েছে, সোনামুগের ডাল, আলু পোস্ত দিয়েছে, ফুলকপির তরকারি দিয়েছে, পটল ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে, লেবু লঙ্কা দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে। ভাতের ওপরে দিয়ে দিচ্ছে ঘি, চাটনি, পায়েস, পাঁপড় সব দিয়েছে। তো আমরা এটা যেহেতু ভেজ থালি, আমরা আলাদা করে শুধু একটু নিয়েছি একটা কাতলার কালিয়া, বেশ বড় মাপের একটা কালিয়া নিয়েছি। আমি আর মা খেয়েও মানে বেড়ে যাবে এরকম বেশ বড় সাইজটা। আর ওরা মুরগির কিছু একটা নিয়েছে, চিকেনের একটা খুব সুন্দর রেসিপি। ওরা বললো খেতে খুব সুন্দর লাগছে। আর থালিটাই এত পরিমাণ খাবার ছিল যে আলাদা করে আমাদেরকে আর কিছু নিতে হয়নি। আর ওরা কিন্তু আমাদের বলেছিল তরকারি যদি কিছু লাগে অবশ্যই বলতে, তার জন্য কিন্তু কোনো পে করতে হবে না। তো আমাদের আর সত্যি বলতে কি প্রয়োজন পড়েনি, যথেষ্ট খাবার দেওয়া ছিল। তো সব শেষে মিষ্টি পান দিয়ে শেষ করে বাড়ি ফেরার পথে রওনা দিলাম।